জি স্যার। বিনতিকরণ ধরো চুম্বক এই তল বরাবর কাজ করতেছে, চুম্বক ক্ষেত্রটা পৃথিবীর চুম্বক ক্ষেত্রটা এই তল বরাবর কাজ করতেছে। তুমি যে শলাকাটা নিছো এইভাবে হইলে তো এটা পৃথিবীর তল বরাবর কাজ করতো, কিন্তু সেটা এইভাবে কাজ না করে এই তল থেকে একটু বিচ্যুত হয়ে নিচের দিকে চলে গেছে। তাহলে দেখো সাউথটা উপরের দিকে উঠে গেছে আর নর্থটা নিচের দিকে। তাহলে তো পৃথিবীর মানে সমান কাজ করতেছে, পৃথিবীর তল বরাবর চুম্বক ক্ষেত্রে তল বরাবর কাজ করে। তাহলে এই যে তল বরাবর যে বিচ্যুতি, তল বরাবর বিচ্যুতি হয়েছে না একটু, এটাকে বলবো আমরা বিনতিকরণ। দেখো সংজ্ঞাটা দেখো বলছে কোনো স্থানের চুম্বক ক্ষেত্রের আনুভূমিকের সাথে যে কোনো উৎপন্ন করে, কোনো স্থানের চুম্বক ক্ষেত্র আনুভূমিকের সাথে যে কোনো উৎপন্ন করে বা চুম্বক মধ্যতল মুক্ত স্থাপিত চুম্বক শলাকা আনুভূমিক তল থেকে যে কোনো নত হয়, আনুভূমিক তল থেকে যে কোনো নত হবে, ওইটাকে ওই স্থানে বিনতিকরণ বলবো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে ধরো এই যে এই তল বরাবর তোমার কাজ করতেছে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র। জি স্যার। তুমি একটা চুম্বক দিলা যেটা তল বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এই বরাবর। জি স্যার। এই বরাবর কাজ করতেছে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে বিনতি কোণটা কত স্যার? বিনতি কোণ এস, ডেল্টা। ডেল্টা, ডেল্টাটা বিনতি কোণ। জি স্যার। এখন এইটার বংশ আছে না? জি স্যার। এটাকে যদি আমরা ভেক্টর ধরে চিন্তা করি তাহলে এটার বংশ আছে না? কয়টা বংশ? স্যার দুইটা বংশ। এটা আনুভূমিক বরাবর যাবে, জি স্যার, আর এটা উলম্ব বরাবর যাবে। জি স্যার। জি স্যার। তার আনুভূমিক বংশটাকে বলবো এইচ, জি স্যার। আর উলম্ব বংশটাকে বলবো বি, ভি। জি স্যার। তাহলে এই যে 3 নম্বর পয়েন্টটা কি দেখো, ভূচম্বকের আনুভূমিক বংশ। তাহলে যে চিন্তা করি ভূচম্বক এই দিকে কাজ করতেছে, জি স্যার। ভূচম্বকের দিক, জি স্যার। ঠিক আছে? ভূচম্বকের দিকের সাথে আনুভূমিক বরাবর যে বংশটা যাচ্ছে সেটাকে বলবো ভূচম্বকের আনুভূমিক বংশ, আর যেটা উলম্ব দিকে যাচ্ছে সেটা হলো ভূচম্বকের উলম্ব বংশ। তাহলে আনুভূমিক বংশ বের করার একই চিন্তা করো। এই বরাবর এটা হলো বি, যেটা হলো চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্সের মান। তাহলে এইচ হবে বি কজ, কি হবে? বি সাইন না কজ? স্যার বিকজ ডেল্টা। মানে কি হইছে স্যার? মানে এইচ এর মানে ইয়াটা নিয়ে হইছে, বংশটা নিয়ে হইছে। এইচ এর না, বি এর যে আনুভূমিক বংশ। তোমার চুম্বক ক্ষেত্র কি নিচের দিকে কাজ করতেছে না? তোমার এই তল থেকে নিচের দিকে বিচ্যুত হয়ে কাজ করতেছে না? এই বিচ্যুতের যে চুম্বক ক্ষেত্র এটা আনুভূমিক বরাবর তার বংশ আছে না? সেটা বুঝছো? দেখো এটা তো চুম্বক ক্ষেত্র। জি স্যার। নর্থ তো এইভাবে থাকার কথা। জি স্যার। কিন্তু সেইভাবে কাজ করতেছে। জি স্যার। তাহলে এটা আছে না, এটা বিচ্যুতি। জি স্যার। এখন এইটার এই যে বিচ্যুতিটার আনুভূমিক বংশটা তোমার বের করতে হবে। এটার বের করার কথা হচ্ছে এইচ, এটাকে এইচ বা বিএইচও বলা হয়। বিএইচ ইকুয়াল বি কজ জি স্যার ডেল্টা। স্যার বিএইচ কি লিখলাম? এই যে বিএইচ বা এইচ দুইটা দিয়ে প্রকাশ করা যায়। ও মানে স্যার কোনটা নির্ণয় হয়েছে? এই কোনটা নির্ণয় হয়েছে নাকি যে এইটা নির্ণয় হয়েছে? এইটা এই আনুভূমিক বরাবর যে বি এর বংশ, আনুভূমিক বরাবর বি এর বংশ আছে একটা। জি স্যার। এই বংশটা আমরা নির্ণয় করছি এখানে। ও বুঝছি। আর মানে নিচেটা বি এরটা নির্ণয় করলে স্যার কোন দিকে? এই যে না, এইটা দিয়ে তুমি নির্ণয় করবে। সব ভুলে গেছো নাকি ভেক্টর? ওহো স্যার, বি সাইন থিটা, ঠিক আছে স্যার। জি স্যার। সব ভুলে গেলে কেমন হবে? বুঝছি স্যার। মাথা বাড়ি দিয়াম স্যার। এই দুইটা কেউ দেখছে স্যার, মেয়াদ আসবে? হ্যাঁ, এগুলো তো মেয়াদ আসছে। তাহলে তোমাকে যদি বলে আনুভূমিক এবং উলম্ব বংশের মধ্যবর্তী সম্পর্ক, তাহলে এটা হলো এটা আরেকটা সূত্র, যেটা আনুভূমিক এবং মধ্যবর্তী সম্পর্ক tan θ ইকুয়াল v বাই h। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে v এটা লেখা যায় tan θ না, নরমালি আমরা কতটুকু বিচ্যুত হয় ওইটা লিখবো। এই কোণের মান কত? ডেল্টা না? জি স্যার। তা tan ডেল্টা v বাই h। তাহলে v নির্ণয় করতে যাও তাহলে h tan ডেল্টা। জি স্যার। তুমি যদি h নির্ণয় করতে যাও তাহলে কি v বাই 10 স্যার ডেল্টা। ডেল্টা। ক্লিয়ার? জি স্যার।
তাহলে ভি, তাহলে এটা সমান কি হবে? ভি কট ডেল্টা না? 1/10 ডেল্টা সমান কি হবে? ভি কট ডেল্টা। 1/10 ডেল্টা সমান কি? কট ডেল্টা না? জি স্যার। এই কট ডেল্টা। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা যদি বি নির্ণয় করি, এই যে বি কাজ করতেছে না? জি স্যার। বি যদি নির্ণয় করি তাহলে কি হবে? বি ইকুয়াল ভেক্টর নিয়ম অনুসারে √v² + a²। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। মনে আছে তো? স্যার বিটাকে চুম্বক ভ্রামকটা যে লব্ধিটা যে কাজ করতেছে। জি স্যার। ও জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই হলো মোটামুটি তোমার চুম্বক যাবতীয় জায়গা, এগুলো বাকি জায়গা আছে যা রিডিং করবো। স্যার এই পৃথিবী চুম্বক তো স্যার কি এমতে স্যার পরে দিন পৃথিবী চুম্বক, স্যার এই যে এটা, এই যে চুম্বক উপাদান, স্যার এটা না এটা না স্যার এই যে আমি দেখেন স্যার এই যে এটার কোনো ইয়া নেই তোমার, এটার কোনো ম্যাথ নেই স্যার। মানে ম্যাথ যতগুলো আইব স্যার বোর্ডের এগুলো তো সবই শেষ হয়ে গেছে। এখন স্যার যদি স্যার মানে যেগুলো স্কিপ হয়েছে এগুলোতে যদি স্যার মানে স্কিপ স্যার যে লাস্টের দিকে এগুলো স্যার স্যার এগুলো তো এই তার এই সব আসবে না। জি স্যার। তোমার যা আসবে তোমার পড়ায় ও জি স্যার। ইয়া দেখবা, রয়্যালে দেখবা, গাইডে দেখবা, সবই আছে যেগুলো পড়ছে ওগুলো থেকেই। তাহলে তুই গাইড আনছো স্যার আছে স্যার, বাসায় গিয়ে দেখবা স্যার। তাহলে তুই অর্ধেক ফুললি শেষ। ফুলি শেষ, এটা আর কোনো ইয়া নেই। আচ্ছা স্যার এটা স্যার মনে করতেছে এটা তো একটা লব্ধিটা, এটা মনে পড়তেছে না, মাথা বাড়ি দিলে সব মনে পড়বে। লব্ধি বের করতে বলার পরে কেমনে বের করবো? ও জি স্যার বি স্কয়ার লব্ধি জি স্যার। এটা কি? জি স্যার। মানে বাড়ি দিই আমরা না স্যার এই যে লব্ধি সূত্র তো সাইন থিটা আছে, মানে একটা সাইন থিটা আছে তো, শুধু বি স্কয়ার সাইন থিটা না কস থিটা কস থিটা আছে তো স্যার। যদি এটা আসে পরে কিন্তু মাইনাস তোমার পরে কস থিটা। জি স্যার। ও জি স্যার। cos 91 কত স্যার 0 আসছে পরে এটা? না স্যার। এটা থেকে পরে এটা আসবে না স্যার। আমি শর্ট করে লিখছি যে লাগে আমার মেস লাগতেছে, আমি খালি কোডটা লাগতেছে আসলে মানে কোনটা এলো। এখনো যদি তোমার এই কক্ষ ধরে বলা লাগে তাহলে আর কি হইল এটা? বুঝছি স্যার। জি স্যার। স্যার তাহলে স্যার মানে পঞ্চম অধ্যায় ধরো শনিবারে ডাউট থাকলে দেখো ম্যাথটা, আচ্ছা, ম্যাথ স্যার। গিয়ে দেখো যে এই সূত্রের বাইরে কিছু আছে কিনা। আচ্ছা স্যার। তোমার তো আমি কম পড়াবো না, কম পড়াবো না স্যার। তাইলে না স্যার বরং মানে তোমার অনেক কিছু নাই যেগুলো আমি পড়াইছি, যেগুলো তোমার জি, স্যার। অঙ্কে এত বেশি আসে না, কিন্তু আমি তা পড়াইছি। এই যে জি স্যার। এই জিনিসটা তোমার এত বেশি আসবে না জি স্যার। ম্যাথে, কিন্তু আমি তাও পড়াইছি। এগুলো জি, স্যার। এমসিকিউর জন্য কাজে লাগে। জি স্যার। মাথার মধ্যে এইসব টেনশন বাদ থাকে, যেগুলো পড়াই আচ্ছা, এগুলো স্যার। পড়ো, উচিতটা দরকার তোমার। জি স্যার। ভালো আছে কয়দিন হয়েছে এটা?